আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলার কথা। তো শিওর শর্ট স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে থ্রি ক্যান্ডেল এন্ট্রি অ্যান্ড এক্সিট। থ্রি ক্যান্ডেল এন্ট্রি অ্যান্ড এক্সিট বলতে কী বোঝায়? এই যে মার্কেট এখানে কী করছে দেখেন, মার্কেট এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট আর এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। তো মার্কেট কী করলো, মার্কেট ওর সাপোর্টে আইসা বায়াররা এন্ট্রি করলো। তো বায়াররা এন্ট্রি করে 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 মার্কেটটারে রেজিস্ট্যান্স পর্যন্ত নিয়ে গেল। আবার রেজিস্ট্যান্স থেকে কি করলো, সেলার্সরা এন্ট্রি করলো। সেলার্সরা এন্ট্রি করে মার্কেটে কি করলো, একটু ডাউনফল করলো, একবারে সাপোর্ট বানায় সাপোর্ট পর্যন্ত নিয়ে আসলো মার্কেটটারে। আবার কি করবে, মার্কেট যদি এই সেলাররা যদি স্ট্রং না হয়, এই বায়াররা যদি স্ট্রং হয়, মার্কেট কি করবে, এখান থেকে আপ ট্রেন্ড আবার বায়ার্সের ক্যান্ডেল মেক করে সাপোর্ট পর্যন্ত যাবে। তো এটা হচ্ছে এন্ট্রি অ্যান্ড এক্সিট। তো এখন আমরা যে এই যে শিওর শটটা, এই শিওর শটটা নেওয়ার জন্য আমরা কি করব, তো আমাদের একটা লেভেল অথবা কোনো সাপোর্ট হতে পারে, রেজিস্ট্যান্স হইতে পারে, অথবা কোনো কালার চেঞ্জ লেভেল বা কোনো রাউন্ড নাম্বার লেভেল, যে কোনো একটা লেভেল আইডেন্টিফাই করতে হবে। তো ওই লেভেল আইডেন্টিফাই করার পর দেখতে হবে ওই লেভেল থেকে কী আসে। যেমন এই যে এইখানে কী হয়েছে, ধরেন এইখানে একটা কোনো না কোনো একটা প্রিভিয়াস একটা লেভেল ছিল, এই লেভেল থেকে এইখানে মার্কেটে কি করছে, বায়াররা এন্ট্রি করছে। তো বায়াররা এন্ট্রি করছে, ফার্স্ট একটা বায়ার ক্যান্ডেল মেক করছে, দেন আবার সেলাররা একটু ইন্টারেস্ট শো করছে, দেন আবার কি করলো, মার্কেটে বায়ার্স এন্ট্রি করলো। তো এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, অ্যান্ড এই যে 3 নাম্বার বায়ার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এক্সিট ক্যান্ডেল। তো আমরা কি দেখলাম যে আমাদের শিওর শট নেওয়ার জন্য এন্ট্রি অ্যান্ড এক্সিট ক্যান্ডেল আমরা পেয়ে গেলাম। তো এই যে এইখানে যে আমাদের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে ইরোর ক্যান্ডেল বা অফসেট ক্যান্ডেল। আমাদের শিওর শটটা নেওয়ার জন্য এই ক্যান্ডেলটা ওয়েট করতে হবে। যখন দেখবো এই ক্যান্ডেলটা হয়ে গেছে, এই ক্যান্ডেলটা রেড হতে পারে বা গ্রিন হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। যদি গ্রিন হয় অ্যাকুরেসি ভালো পাবে, যদি রেড হয় তাও কোনো সমস্যা নেই, আমরা আপের জন্য যাইতে পারবো। তো আমাদের এই ক্যান্ডেলটা ওয়েট করতে হবে। এই ক্যান্ডেল হয়ে যাওয়ার পর, ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর আমরা এই যে এইখানে এই ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি নিব। যদি আমরা দেখি মার্কেটের কোনো লেভেল থেকে বায়ার্সরা এন্ট্রি করছে অ্যান্ড এক্সিটও বায়ার করছে, দেন আমরা একটা ক্যান্ডেল ওয়েট করব। এই ক্যান্ডেল ওয়েট করার পর এই যে ক্যান্ডেলটা, এটা আমরা যেই ক্যান্ডেল মার্কেটে এন্ট্রি করবে, যেমন এখানে বায়ার্স ক্যান্ডেল বায়ার্সরা এন্ট্রি করছে, তো আমরা এখানে কিসের জন্য যাব, আপের জন্য একটা ট্রেড নিব। এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের উইন হবে। তো আবার যখন দেখবেন এইখানে অনেক সময় রেড নাও হইতে পারে, গ্রিন হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো আমাদের লেভেল থেকে কোনো না কোনো একটা লেভেল থেকে বায়াররা মার্কেটে এন্ট্রি করছে। তো এই যে আমাদের 3 নাম্বার ক্যান্ডেলে বায়াররা এক্সিট করছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ইরোর ক্যান্ডেল। দেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমরা ট্রেড নিব। তো আবার সেলার্সরা কী করলো, এই যে যে কোনো ধরেন এটা একটা সাব রেজিস্ট্যান্স লেভেল বা কালার চেঞ্জ লেভেল বা রাউন্ড নাম্বার লেভেল, যে কোনো লেভেল হইতে পারে। তো এই লেভেল থেকে যখন একটা সেলার্সরা তাদের ক্যান্ডেল মেক করবে, দেন এই যে এইটা হচ্ছে সেলার্সের এন্ট্রি ক্যান্ডেল, অ্যান্ড এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে সেলার্সদের এক্সিট ক্যান্ডেল। এক্সিট ক্যান্ডেল হওয়ার পর তো আমরা দেখলাম আমাদের এখানে এন্ট্রি অ্যান্ড এক্সিট প্যাটার্ন হয়েছে। তো এক্সিট এন্ট্রি প্যাটার্ন হওয়ার পর এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের ইরোর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমাদের ওয়েট করতে হবে। এই ক্যান্ডেলটার পর, ক্যান্ডেলের ক্লোজিং হওয়ার পর আমরা এই যে এই ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড করব। এই ট্রেডটা হবে আমাদের শিওর শট। তো বায়ার্স আর সেলার্সদের ক্ষেত্রে সেম সিচুয়েশন। এইখানে এই যে বায়াররা এন্ট্রি করলো, তো এই যে ক্যান্ডেলটা, ইরোর ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, আমাদের দরকার জাস্ট ফার্স্টের 3টা ক্যান্ডেল। এই ফার্স্টের 3টা ক্যান্ডেলের 1 নাম্বার শর্ত হচ্ছে, যদি বায়ার্স এন্ট্রি করে বায়ার্সদের এক্সিট হইতে হবে, যদি সেলার্স এন্ট্রি করে তো সেলার্সদের এক্সিট হইতে হবে। তারপরে এই যে এই ক্যান্ডেলটা, ইরোর ক্যান্ডেলটা যে কোনো ক্যান্ডেল হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই ক্যান্ডেলটা হইতে পারে গ্রিন ক্যান্ডেল, হইতে পারে রেড ক্যান্ডেল, ডাজেন্ট ম্যাটার। তারপরে এই যে ক্যান্ডেল আমাদের শিওর শট, এই ক্যান্ডেলের মাঝখানে ডোজি বা যে কোনো কালারের ক্যান্ডেল আসুক, ডাজেন্ট ম্যাটার। এই যে যেমন এইখানে আমাদের বায়াররা কি করছে, এই যে এইখানে এন্ট্রি করছে বায়ার, এক্সিটও হয়েছে বায়ার। এই যে ক্যান্ডেলটা আমাদের ইরোর ক্যান্ডেল, এটা যদি আমরা একটু মার্জিনাল সেফটিতে ট্রেড করতাম, তো আমাদের এই ট্রেডটা উইন হইতো, বা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করলে আমাদের প্রফিট। তো
তো আমরা এই যে এখানে দেখি যে এখানে একটা রাউন্ড নাম্বার 00 রাউন্ড নাম্বার লেভেল আছে, লেভেল থেকে বায়াররা এন্ট্রি করছে, এই যে এখানে এন্ট্রি ক্যান্ডেল হচ্ছে বায়ার, এই যে এক্সিট ক্যান্ডেল হচ্ছে বায়ারদের। তো এই যে রেড কালার ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের ইরোর ক্যান্ডেল, দেন এই যে ক্যান্ডেলটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। তো এই যে আমাদের এইখানে হয়ে গেছে এক্সিট অ্যান্ড এন্ট্রি প্যাটার্ন। তো আমাদের এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে ইরোর ক্যান্ডেল। তো এই যে ক্যান্ডেলটা আমাদের কি ট্রেডেবল ক্যান্ডেল, আমরা ট্রেড নিলাম। তো আবার এই যে এখানে দেখেন যে একটা 5550 রাউন্ড নাম্বার থেকে সেলার্সরা এন্ট্রি করছে, কিন্তু এইখানে যে এন্ট্রি করছে এই 3 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল মেক করছে। তো আমরা দেখতেছি রাউন্ড নাম্বার লেভেল থেকে সেলাররা এন্ট্রি করছে, বাট কি করতে পারে নাই, এই যে এইখানে সেলার্সরা এক্সিট করতে পারে নাই। তো এরকম সিচুয়েশন আমরা অ্যাভয়েড করব। দেন আমরা যদি আরও একটু পিছনে যাই, পিছনে গিয়ে দেখি এই যে এখানে কি হয়েছে যে একটা রাউন্ড নাম্বার লেভেল বা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের সেলাররা এন্ট্রি করছে। এটা হচ্ছে আমাদের সেলারদের এন্ট্রি ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেলার্সদের এক্সিট ক্যান্ডেল। তো এই যে ক্যান্ডেলটা আমাদের ইরোর ক্যান্ডেল, দেন এই যে ক্যান্ডেলটা আমাদের কি ট্রেডেবল ক্যান্ডেল অ্যান্ড উইন। অ্যান্ড এই যে আমরা এখানে একটা এন্ট্রি নিয়েছিলাম, এই এন্ট্রিটাও আমাদের কি উইন হয়ে গেছে। তো এটা যদি অন্য একটা মার্কেটে দেখি, তো এই যে আমাদের সাপোর্ট লেভেল থেকে বা এটা কত রাউন্ড নাম্বার 40 রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার্সরা বায়াররা স্ট্রংলি এন্ট্রি করছে। এই যে এটা হচ্ছে আমাদের বায়ারদের এন্ট্রি ক্যান্ডেল, অ্যান্ড এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের এক্সিট ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা আমরা ওয়েট করছি, এটা হচ্ছে আমাদের ইরোর ক্যান্ডেল, দেন এই যে ক্যান্ডেলটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। তো এটা আমাদের প্রফিট। তো আমরা যদি আরেকটু পিছনে যাই, এই যে এখানে সাপোর্ট লেভেল থেকে মর্নিং স্টার প্যাটার্ন বানায় সেলার্সরা এন্ট্রি করছে। তো এটা হচ্ছে আমাদের সেলার্সদের এন্ট্রি ক্যান্ডেল, অ্যান্ড এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের এক্সিট ক্যান্ডেল, দেন এটা আমাদের ইরোর ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। এই যে এইখানে সেলার্সরা এন্ট্রি করছে, দেন আমরা যদি এই ক্যান্ডেলটা বাদ দিয়ে এই যে এতটুকু ক্যান্ডেলে দেখি, তো আমরা এখানে কি দেখছি যে বায়ার্স এন্ট্রি করছে, দেন এই যে সেলার্স ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের প্যাটার্নের মধ্যে, কিন্তু আমাদের এক্সিটও করছে বায়াররা। তো আমরা এই যে এতটুকু জায়গায় কি দেখলাম যে আমাদের বায়ার্সরা এন্ট্রি করছে অ্যান্ড আমাদের বায়ার্সরা এক্সিট করছে মার্কেট থেকে। তো এই যে ক্যান্ডেলটা বড় বিগ ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের ইরোর ক্যান্ডেল, দেন এই যে ক্যান্ডেলটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। তো আমরা প্রফিট। তো আমাদের এই যে এইখানেও সেম সিচুয়েশন, এই যে একটা লেভেল থেকে রাউন্ড নাম্বার লেভেল থেকে সেলার্সরা এন্ট্রি করছে, বাট এই ক্যান্ডেলটা যদি আমরা বাদ দিই, এই 3টা ক্যান্ডেল আমাদের কি হয়েছে বায়ার সেলার্সরা এন্ট্রি অ্যান্ড এক্সিট প্যাটার্ন হয়েছে। দেন এই যে ক্যান্ডেলটা ইরোর, এই ক্যান্ডেলটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল বাট লস। আমরা যদি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতাম আমাদের প্রফিট থাকতো। তো আবার অনেক সময় লসও দিব, এই যে এরকম লস দিছে এই জায়গায় মার্কেটে 3টা এন্ট্রি অ্যান্ড এক্সিট ক্যান্ডেল হয়েছে, বাট এইখানে কি করছে ইরোর ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল বাট লস। আমরা যদি মার্টিঙ্গেল করি তাও আমাদের লস। তো মার্কেটে এই প্যাটার্নটা অনেক পাওয়া যায় প্রচুর জায়গায়। এই যে দেখেন এখানে সেলার্সরা এন্ট্রি করছে অ্যান্ড এক্সিট করছে, দেন এই যে ক্যান্ডেলটা ইরোর ক্যান্ডেল এটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল উইন। তো এই প্যাটার্নটা মার্কেটে প্রচুর পাওয়া যায়, সবাই একটু প্র্যাকটিস করবেন ভালোভাবে, দেখবেন মার্কেটে অনেক। এই যে এইখানে দেখেন এখানে কি হয়েছে বায়ার্সরা এন্ট্রি করছে, বাট এই যে 2টা ক্যান্ডেল সেলার্সদের ক্যান্ডেল হয়েছে। যদি এই 3 নাম্বার ক্যান্ডেল 2 নাম্বার সেলার্স ক্যান্ডেলটা যদি এটা বায়ারের মেক করতো, তাহলে আমাদের এই যে এইখানে এন্ট্রি অ্যান্ড এক্সিট প্যাটার্ন হইতো। কিন্তু আমরা যদি আরেকটু পিছনে চাই, যে এই যে এইখানে এই এতটুকু সিনারির ভিতরে আমাদের বায়ার্স এন্ট্রি অ্যান্ড এক্সিট প্যাটার্ন হয়েছে, যে এইখানে বায়ার এন্ট্রি করছে, এইখানে বায়ার্সরা এক্সিট করছে। এই যে ক্যান্ডেলটা আমাদের ইরোর ক্যান্ডেল, এটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। তো এরকম একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই যে এখানে আমাদের এন্ট্রি অ্যান্ড এক্সিট প্যাটার্ন হইতেছে, এই যে এটা এন্ট্রি প্যাটার্ন, এটা এন্ট্রি ক্যান্ডেল, এই যে এটা এক্সিট ক্যান্ডেল। তো এটা আমাদের ইরোর, এই যে এই ক্যান্ডেলটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। তো দেখি এটা একটু মার্জিনাল সেফটি ট্রাই করবেন, ট্রেন্ডের পক্ষে যাইবেন, অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো স্ট্রং লেভেল থেকে যখন এই প্যাটার্নটা পাইবেন ট্রেড করবেন, আপনার অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। এটার মার্কেট অ্যাকুরেসি অনেক ভালো। যদি কখনো লস যায় ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করবেন। তো ট্রেডটা আমাদের এখনও প্রফিট ট্রেড চলতেছে, দেখা যাক কী করে। তো আমরা এই যে আবার এই যে এখানে দেখেন আমাদের এন্ট্রি অ্যান্ড এক্সিট প্যাটার্ন হয়েছে, দেন এইটা আমাদের কি ক্যান্ডেল ইরোর ক্যান্ডেল, দেন এই যে এটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। মার্কেটের সারাদিন যদি পয়সা থাকেন এরকম অনেক ক্যান্ডেল পাইবেন, অনেক। মার্কেট 5 মিনিট পর পরই এই প্যাটার্নটা বানায়।
যেটা আমার লস হচ্ছে, আমার 1 স্টেপ ভার্টিক্যাল করতে হবে। আচ্ছা, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে একটু অ্যাভয়েড করবেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন একটু অ্যাভয়েড করবেন, তাহলে আপনাদের অ্যাকুরেসিটা আরেকটু বেড়ে যাবে। এই যে এই ক্যান্ডেলটা আমাদের গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে, তো সবাই একটু গ্যাপ আপ গ্যাপ ডাউনটা অ্যাভয়েড করবেন, অ্যাকুরেসি অনেক ভালো পাবেন। তো আজকে শনিবারের মার্কেট অনেক খারাপ যায়, শনি রবিবার এই 2 দিন ট্রেড করাটা অ্যাভয়েড রাখবেন, অফ রাখবেন। এই যে এখন আমাদের প্রফিটে, বাট এখন লসে আছে আমার। ওকে, এটা আমার লস দিয়ে দিয়েছে। সো সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করবেন, অ্যান্ড ট্রেন্ডের পক্ষে অ্যান্ড স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল থেকে এই নেওয়ার চেষ্টা করবেন, অ্যাকুরেসি অনেক ভালো পাবেন। আশা করি